বলছে যে এখানে ভর্তি হবে না, সিজারে গ্যাস বর্ধমান নিয়ে চলে যাবে। কি কারণে জানতে চেয়েছেন? না, ওই বড় মা ছিল। এখন কী করে সেটা তো চিন্তা ভাবনা করছি, কী করে ডাক্তারখানা যেতে হবে, যাকে দেখাছিলাম এখানে ডাক্তার, তার কাছে যেতে হবে। উমানন্দ ঘোষ। কি আপনাকে ভর্তি নেয়নি? হ্যাঁ, ভর্তি নিয়েছিল। ওই বলেছে সিজারের কোনো আমাদের এখানে ব্যবস্থা নেই, আপনাদের বর্ধমান নিয়ে যান। রেফার করে দিচ্ছে? হ্যাঁ, বলি বর্ধমান নিয়ে যান, দিয়ে একটা কাগজ লিখে দিই, আমাদের কাগজ করে জমা নিয়ে নিচ্ছি। দিয়ে আমরা এবার বর্ধমান যাবো, বর্ধমান এবার আমাদের যাই করে আমরা গরিব মানুষ টাকা পয়সা ব্যবস্থা করে করতে গেলাম। বাইরে যিনি বসে আছেন ওনার ওয়াচম্যান বললাম যে কথা এরকম একদম কন্ডিশন কথা বলবো, বলছে আপনাকে অ্যাপ্লিকেশন লিখুন, ওনার টাইম হলে তখন হবে। এখন যে পেশেন্টকে বাইরে বসে আছে বলছে বসে থাকুক, আপনার যা প্রসিডিওর দিয়েই যেতে হবে। পেশেন্ট মরে গেলে মরে যায়, প্রসিডিওর দিয়ে যেতে হবে ওনাদেরকে। কাগজে অ্যাপ্লিকেশন করবো বলতে হলো, ঠিক আছে কাগজ পেন দিন, আমি অ্যাপ্লিকেশন করছি। বলছে কাগজ পেন আমাদের কাছে রাখেন, ওইসব জিনিস আমাদের কাছে থাকে না, আপনি বাইরে থেকে জোগাড় করার ব্যবস্থা করুন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী টিভিতে বসে বড় বড় দাবি করেন আর দুয়ারে দুয়ারে সরকার করে স্বাস্থ্যসাথী কার্ড করছেন। আজ কাটোয়া হসপিটালে যে ঘটনা ঘটেছে, যে গর্ভবতী মায়েরা বোনেরা যারা এখানে ভর্তি হয়েছিলেন, তাদের কাটোয়া যে হসপিটালের ডাক্তার তারা পরিষ্কারভাবে অন্য জায়গায় স্থানান্তর করেছেন। কেন? এখানে নাকি মেশিন খারাপ, পরিষ্কার তারা বলছেন। আবার অপরদিকে যিনি সুপার আছেন, তিনি বলছেন নাকি সমস্ত মেশিন ঠিক আছে। তাই যদি সব ঠিক থাকে কেন তাদের অন্য জায়গায় স্থানান্তর করা হলো? কেননা এখানে পরিষ্কারভাবে 2021 সালের আগামী দিনের জন্য কার্ড মানির পরিকল্পনা, কারণ 21-এ ভোটের পয়সার দরকার, তাই নার্সিংহোমে যেতে হচ্ছে। আজ বাংলার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। টিভিতে বসে বাংলার মুখ্যমন্ত্রী যতই দাবি করুক, এই কাটোয়া শহরে বারবার একই রকম এই স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আজকে কাটোয়া হসপিটালে যে প্রসূতি রোগীদের বের করে দেওয়া হয়েছে, আমাদের একটা কার্যকর্তার আত্মীয়কে বের করে দিয়েছে। আমাদের খবর দিল, আমরা এসে দেখি যে একের পর এক পেশেন্টকে নার্সিংহোমে পাঠিয়ে দিচ্ছে। তারা ভীত সন্ত্রস্ত এবং তাদেরকে নার্সিংহোমে পাঠিয়ে দিয়ে এখান থেকে কামানোর একটা ব্যবস্থা করছেন এখানকার। এবং কি হয়েছে যে যে স্বাস্থ্যসাথী কার্ড সে কী করছে, হসপিটালে ট্রিটমেন্ট দেখাবে, এটা ওইখান থেকে বাইরে পেশেন্টগুলো ভর্তি হয়ে যাবে, এখান থেকে কাটমানি খাবে। এবং এর সঙ্গে অ্যাম্বুলেন্স এবং এর সঙ্গে যারা আছে এখানে দালালরা যুক্ত আছে। এবং বিশেষ করে হচ্ছে তৃণমূলের যারা নেতারা আছে এখানে, তারা পুরোপুরিভাবে যুক্ত আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ডেপুটেশন একটা দেবো, আইনি যেটুকু ব্যবস্থা নেবো, তাতে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। কী নাম আপনার? আমার নাম অনুপ বোস, কাটোয়া নগরের বিজেপি সভাপতি। দেখুন, এটা নিয়ে তো আমি এখনই বসে আমি কমেন্ট করতে পারছি না। এটা আমি নিশ্চয়ই যখন একটা কমপ্লেন এসছে আপনারা বলছেন, আমি দেখবো। তদন্ত হবে কি? নিশ্চয়ই হবে, কিন্তু আমার কাছে কোনো রকম অভিযোগ আসতে হবে আর কি। এটা কিন্তু মানে আমার কাছে আপনাদের তরফ থেকেই এলো কথাটা, এখনো কোনো কিন্তু পেশেন্টের বাড়ির লোক আমাকে বলেননি এটা। না, আমি এক্ষুনি একজন এসছিলেন, উনি বললেন যে এরকম একটা পেশেন্ট বোধহয় খুব সম্ভবত রেফার করা হয়েছে, তো আমরা কথা বলেছি, ওনার পেশেন্টকে ভর্তি করে দেওয়া হয়েছে। দেখুন, সব কিছু রহস্য তো আমি জানি না আর কি, হয়তো কোনো একটা কারণে হয়েছে, আমি ঠিক এখনই বলার মতো অবস্থাতে নেই। তো এটা আমরা যেই 6 জনকে রেফার করা হয়েছিল সবাইকে প্রত্যেককে ফোন করে, বা যারা অনেকে ছিলেন জানেন, সবাইকে ওয়ার্ডে ভর্তি করে ফেলা হয়েছে এবং করে দেওয়া হবে। যার চিকিৎসার দরকার এখান থেকেই হবে। পূর্ব বর্ধমান থেকে অসিত রাউত।